এইভাবে একবার নবরাত্রি স্পেশাল সাবুদানার হালুয়া বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। একদম নতুন রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো সাবুদানা দিয়ে একটা নতুন ধরনের ডেলিশিয়াস রেসিপি। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 প্যাকেট সাবুদানা। এই সাবুদানাটা একটু বড় দানা। প্রথমে আমি সাবুদানাটাকে একটু ধুয়ে নিচ্ছি। দেখুন, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। 2-3 বার ধুলেই হয়ে যাবে। তারপরে আমি ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেখুন, এইভাবে শুকনো শুকনো হয়ে সাবুদানাটা কিন্তু ভিজে গেছে। এইভাবে ঝরঝরে করে ভিজিয়ে নিয়েছি আমি সাবুদানাটাকে। দেখুন, ভিজে গেছে পুরোপুরি সাবুদানাটা। এইবার আমি জলের মধ্যে সাবুদানাটাকে ফুটিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে এই রকমভাবে লাগাতার নেড়ে যেতে হবে। এইভাবে নেড়ে নিলে কী হবে, সাবুদানা থেকে যত স্টার্চ আছে এগুলো সব বেরিয়ে যাবে আর সাবুদানাটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন, সাবুদানাটা এইবার আমি একটু ছেঁকে নিচ্ছি। সাথে সাথে কিন্তু ছেঁকে নিতে হবে, নাহলে কিন্তু জড়ো হয়ে যাবে। ছেঁকে নেওয়ার সাথে সাথে ঠান্ডা জল দিয়ে এভাবে একটু ধুয়ে নিয়েছি। দেখুন, সাবুদানাটা ঝরঝরে হয়ে গেছে। এইবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, বাড়িতে বানানো দেশি ঘি। ঘিটা হালকা গরম হয়ে গেছে। এইবার আমি কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু বাদাম আর 2 রকমের কিশমিশ আছে। হালকা করে একটু ভেজে নেব। ফ্রেন্ডস, রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, এইভাবে কিন্তু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার সাথে সাথে সাবুদানাটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম গ্যাসের মধ্যে কিন্তু সাবুদানাটাকে এইভাবে কিন্তু ঘিয়ের সাথে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। লাগাতার কিন্তু মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু জড়িয়ে যেতে পারে। আমি কড়াইয়ের মধ্যে করছি, আপনারা চাইলে ননস্টিকি প্যানের মধ্যে করতে পারেন, তাহলে বোঝাই যাবে না যে জড়িয়ে যাচ্ছে। তারপরে আমি সামান্য দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কেশরটা দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে যেতে হবে, মিশিয়ে নিতে হবে। কালারটাও দারুণ আসবে এতে করে। এইভাবে একবার নবরাত্রি স্পেশাল হালুয়া বানিয়ে দেখুন। সাবুদানের পায়েস, খিচুড়ি তো অনেক খেয়েছেন, বা অনেক রকম রেসিপি করে তো খেয়েছেন আপনারা ব্রতের দিনে। তো এইভাবে একবার সাবুদানার হালুয়া বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না আপনারা। তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে ভালো করে এভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, 1 চিমটে ফুড কালার দিয়ে দিয়েছি। ইয়েলো ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে এইভাবে কড়াইয়ের মধ্যে একটু মিলে মিলে দিতে হবে, যাতে জড়িয়ে না যায় আর খিলিখিলিভাবে তৈরি হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে একটু নেড়ে চেড়ে দিলে কি হয়, সাবুদানাটা ঝরঝরে হয়ে যাবে। যত ঠান্ডা হবে কিন্তু হালুয়াটা ঝরঝরে হয়ে যাবে। তো দেখুন, এখনও কতটা ঝরঝরে হয়েছে সাবুদানার হালুয়াটা। এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এইবার আমি লাস্টে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট মিল্ক পাউডার, 5 টাকার প্যাকেট। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দুধটা দেওয়ার কারণে এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না। সাবুদানা আনলেই ভাববেন যে হালুয়া বানাই, এর এতটা স্বাদ হয়। আর কালারটা দেওয়ার কারণে তো এর দেখতে অসাধারণ হয়। দেখুন, ভালো করে মিশিয়ে নিয়েছি, ঝরঝরে হয়ে গেছে। এইভাবে একটু খুন্তির সাহায্যে একটু মিলে মিলে দিচ্ছি। সাবুদানাটা আমার তৈরি হয়ে গেছে আর ঝরঝরেও হয়ে গেছে।
তো আমি এবার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন কতটা দারুণ হয়েছে, লোভনীয় হয়েছে। তো আমি যখন সাবুদানাটা একটু সেদ্ধ করেছিলাম, হালকা একটু ব্রতের নুন দিয়েছিলাম, সেন্ধা নামক। তো দেখুন এইভাবে অবশ্যই তৈরি করবেন, আর ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। উপর থেকে দিয়ে দিচ্ছি পিস্তা বাদাম। তো আজকের রেসিপিটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।